আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্টস করতেছো যে ভাইয়া পরীক্ষার আগের রাত্রে কি আমরা প্রশ্ন অনলাইনে পেয়ে যাব কিনা। তো আজকের এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে জানিয়ে দিব কিভাবে তোমরা পরীক্ষার আগের রাতেই অনলাইনে প্রশ্নগুলা পেয়ে যাবে, যদি প্রশ্নগুলো অনলাইনে আসে। তো কথা না বাড়িয়ে আসো মূল ভিডিওতে যাওয়া যাক। আর তোমাদের জন্য আজকেও একটি গুরুত্বপূর্ণ সাজেশন পেপার নিয়ে আসছি। তো আসো আগে আমরা সাজেশন পেপারটা সম্পূর্ণ আগে সবাই একবার করে দেখি। তো এখানে দেখতে পারছো তোমরা সূচিপত্র তারা দিয়ে দিয়েছে। তো এক নম্বরে যে সাজেশন পেপারটি তারা রাখছে সেটা হলো কুরআন মাজিদ ও তাজবিদ সূরা আল বাকারা। 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে এখানে দেখো, এক নম্বরে কিবলার প্রকারভেদ লেখো। ইয়াতীমুন কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অনুবাদ করো। আল কাওয়াইদাতু শব্দের অর্থ কি? ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম এর অনুবাদ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আলিম এর অনুবাদ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এর অনুবাদ করো। 8 নম্বরে দেখো, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা এর অনুবাদ করো। 9 নম্বরে ওয়া'বুদু রাব্বাকুম এর অর্থ কি? 10 নম্বর আছে সেহরি খাওয়ার হুকুম কি? এখানে আবার দিছে 4 নাম্বার, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তা'বুদু ফিল আরদি মুফতাদিন এর ব্যাখ্যা লেখো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন এর ব্যাখ্যা লেখো। ওয়া ইযা সাআলাকা ইবাদি ইনদি ফাইন্নী করিব এর আয়াতের অংশের ব্যাখ্যা লেখো। আল্লাহু ইয়াহদিল কওমায যালিমিন এর ব্যাখ্যা করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন এর ব্যাখ্যা করো। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আয়াত অংশের ব্যাখ্যা করো। কদে নুরি তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা এর ব্যাখ্যা লেখো। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আয়াত অংশের ব্যাখ্যা করো। ওয়া মা তাকদুমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ এর ব্যাখ্যা করো। আত-তালাকু মাররাতান ফাইমসাকু বিমা'রুফিন আও তাসরিহু বিইহসান। এইগুলো হচ্ছে সূরা আল বাকারা। এইগুলা তোমরা শুধু অনুবাদগুলো একটু দেখা রাখো, তাই হবে। তো দ্বিতীয়টি সূরা আল ইমরান। 3টি প্রশ্ন তোমাদের থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা এখানে দেখতে পারছো সূরা আল বাকারার মধ্যে লাইতাখজ এর বাহাস নির্ণয় করো, এটা কোন বাহাজে থেকে আসছে। তারপরে যেটা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার অর্থ আমরা সকলে জানি, এটা অনুবাদ করবে। তারপর আছে 3 নম্বরে তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহার ফিল লাইল, এটার অনুবাদ করতে বলছে। 4 নাম্বার উহুদ যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, এটা লিখবে। তারপর আছে এখানে 5 নাম্বার ওয়ামাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুয়া ফীহিম উজুরুহুম এর অনুবাদ করো। তারপরে দেখো, এগুলা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে সবাই একটু দেখে নিও। তারপর আমরা নিচে যাই, নিচে দেখো যে আমুলের বহুবচন কি। তারপরে দেখো আল হুকমু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। 2 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় আছে এটা। উম্মুল কিতাবের অর্থ কি? তো এইগুলা এখানে যেগুলো কয়টা আয়াত তারা উল্লেখ করেছে এখানে, তোমরা এগুলা কাইন্ডলি সবাই এগুলা মুখস্থ করবা। এগুলা শুধু একবার করে দেখার জিনিস, এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো একবার করে দেখবে তাতেই হয়ে যাবে। এখানে দেখো, তারপরে তারা উল্লেখ করেছে যে
তোমরা নিচে দেখো এখানে নির্বাচিত প্রশ্ন আছে, তারপরে অনুদাব বর্ণমূলক প্রশ্ন আছে। তোমরা এইখানে যা যা উল্লেখ করছে তোমরা এগুলা কাইন্ডলি সবাই এগুলো একবার হলেও এখানে এইগুলা দেখবা। তোমরা তোমাদের গাইড থেকে এইগুলার অর্থ তোমরা একবার হলেও দেখা যাবা, কারণ পরীক্ষার মধ্যে সৃজনশীল থাকে। তোমরা সকলে অনেক জানো 12টা-13টা করে সৃজনশীল থাকে, তো ওইখানে কোনটা না কোনটা দিয়ে দিবে তা এটা কোনো নিশ্চিত নাই কে। তার জন্য তোমরা সকলে এগুলো একবার করে হলেও দেখে রাখবা, যাতে কাইন্ডলি পরীক্ষার মধ্যে যেটা মানে যেইখান থেকে তারা দেখতে পারো যেন উত্তরটা সুন্দর করে দিতে পারো। তো নিচে দেখা এখানে তাজবিদ আছে, তাজবিদ কাকে বলে একদম সোজা একটা প্রশ্ন করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা অনুবাদ করতে বলছি। ইলমুত তাজবিদ কাকে বলে? মাখরাজ কাকে বলে? মাখরাজ হচ্ছে হরফের স্থানকে টানিয়ে পড়াকে মাখরাজ বলে, একদম সোজা একটা বিষয়। নুন সাকিন ও তানবিনের হুকুমগুলো কি কি? নুন সাকিন ও তানবিন 4 নিয়মে পড়া যায়, ক্লাবিদ গম ইজহার ইখফা, এগুলো সকলে আমরা জানি। তো লাহান কাকে বলে? লাহানও তো হয় তোমার যে আয়াতগুলো সুন্দর করে বা একটি ধারসে পড়া, এরকম পড়াকেই লাহান বলে আর কি। তারতিল শব্দের অর্থ কি? তারতিল মানে আমরা সকলে জানি যে কেরাত পড়ে যে কারীরা ওইটাকে তারতিলের সাথে পড়া বলে। তো রব্বি করি ওয়াল কুরআন ইয়াল্লানাহু, এর অনুবাদ করো খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামা, একটা হাদিস, এটা সকলে আমরা জানি। যিনি যিনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিনি সবচেয়ে উত্তম, এর অনুবাদ হলো। তো আশা করি তোমরা আজকের এই কোরআন মাজিদ এই সাজেশনটা সকলেই বুঝতে পারছো। তো তোমরা যদি চাও তাহলে কালকে আমি হাদিসের সাজেশনটা তোমাদের দিয়ে দিব। এখান থেকে ওই যে আরো কিছু হাদিস শরীফের যাওয়ার আগেই দেখো আরো কয়েকটা তারা তাসবিহ এখানে দিয়ে দিছে। এখানে দেখো ওয়ারাতিল কুরআন ব্যাখ্যা করো, তারপরে আছে মাদবিল বলতে কি বুঝো, ইজহার ও ইদগম এর মধ্যে পার্থক্য কি? ইজহার মানে স্পষ্ট আর ইদগম মানে কি? তাসজিদ গুণার সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন কা বলতে কি ব্যাখ্যা করো। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন অলঙ্কার বলে, তানবিন 2 জায়গার 2 যে 2 বেশি পড়ে, এরকম আর কি। আনা উন আফিম এর ব্যাখ্যা লেখো। খয়রুকুম আলম আল্লামের ব্যাখ্যা করো। মিন আর কি দেখাই নিয়ে একটু, এখানে প্রত্যেকটা সমস্যা হচ্ছে। তো তোমরা যে বিষয়টি নিয়ে আর একটু কথা বলো, সেটা হলো দেখো বর্তমানে সব মাদ্রাসা বা বর্তমানে সরকার আমাদের মাদ্রাসাগুলোকে অনেক কড়া করে ফেলছে তারিখে। আগে ধরো যারা প্রিন্সিপাল ছিল তারা এতটা মানে হার্ড করে তারা পরীক্ষার সময় এতটা হার্ড করে নাই। তার জন্য মনে করলো যে গত বছর বা 2022-23-এর মধ্যে মোটামুটি হালকা পাতলা এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তো এই বছর কি হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ আমাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে তার ছেলে পরীক্ষা দেবে দেখে তাকে এই বছর বাতিল করে দেওয়া হয়েছে। তারপর আমাদের পুরানো যেগুলো ডক্টরি ছিল ওইগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে, এগুলো সব এবার সব নতুন, বুঝছো? তো এইবার কি হবে না হবে, প্রশ্ন ফাঁস হবে না হবে এর কোনো গ্যারান্টি নাই। তাই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর আর একটা বিষয় হলো সরকার যতই আর কি নিয়ম কড়া করুক, তারপরেও পরীক্ষাটা এত হার্ড হবে না। পরীক্ষাটা আমি আশা করি নর্মালি হবে। আর যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে তো তোমাদের আর অন্য কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, আমাদের এই চ্যানেলেই প্রতিদিন রাতেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি যেন তোমরা সুন্দর করে পরীক্ষা দিয়ে ভালো একটি রেজাল্ট করতে পারো। তো নেক্সট ভিডিওতে আমি হাদিস শরীফ সাজেশন পেপার নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।